गुड मर्निंग बंधुरा वेलकाम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে ডিসেম্বরের 18 তারিখ, আজকে সোমবার আর এখন সকাল 8টা বাজে। সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে সব বাসি কাজ সেরে একদম চলে এসেছি এখন কিচেনে। তো এখন সকালে এখন আলু আর ছোলা সিদ্ধ করছি। তো এটা হাজব্যান্ডের জন্য। তো হাজব্যান্ডের শরীরটা খারাপ, তো ওকে সকালে ওষুধ খেতে হবে, সেই জন্যই ওকে সকালে যে একটু মুড়ির সাথে ছোলা আর আলু সিদ্ধ দেবো সেই জন্যই একটু ভেজে নিলাম। আজকে যেহেতু সোমবার তাই কিন্তু তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিতে হবে, কারণ আজকে বাবুর স্কুল এবং টিউশন দুটোই আছে। সকালে আমাদের বাড়িতে তেমন একটা ব্রেকফাস্ট হয় না, কারণ সকালে বাবু চলে যায় টিউশনেতে দুধ খেয়ে, দুধ হরলিক্স বা বিস্কুট খেয়ে। তো হাজবেন্ড সকালে জাস্ট হয়তো চা খেয়ে তারপরে ভাত খেয়েও বেরিয়ে যায়। আর আমি সকালে তেমন একটা ব্রেকফাস্ট করতে পছন্দ করি না। হাজব্যান্ডের খাবারটা রেডি করে ওকে দিয়ে আবার চলে এসেছি কিচেনে। তো কয়েকটা এখনো বাসন ধোয়া বাকি আছে। সব বাসন সকালে আমি ধুয়ে উঠতে পারিনি, কারণ ঘুম থেকে ওঠার পরে বাসি কাজগুলো সেরে নেওয়ার পরে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছিলাম, সেই জন্য। তো কয়েকটা বাসন আছে, সব বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর কালকে একটু চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে, তো সেগুলোও না এখনো ধুয়ে রাখা হয়নি, মানে কালকে আর টাইম হয়নি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বের করে সকালে রেখেছি। তো এখন ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। সকালে বের করেছি, তারপরেও দেখুন কতটা বরফ জমে আছে। আর আমি সোয়েটার পরে আছি বলে ভাববেন না যে মুম্বাইতে অনেকটাই ঠান্ডা, তেমন যদিও একটা ঠান্ডা নেই, বাট আমি না একটু শীত কাতুরে, সেই জন্য অল্প একটু ঠান্ডা পড়লেই আমি সোয়েটার পরে ফেলি। আর সব মাছগুলোতে না বরফ এখনো ঠিক করে ছাড়েনি, তো সেই জন্য কয়েকটা মাছই আমি বেছে নিয়েছি যেগুলো এখন রান্না করব। আর সবগুলো না ভালো করে এখন পরিষ্কার করে ধোয়ার টাইমও নেই। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে একটু টাইম করে বাবুকে টিউশনেতেও দিয়ে আসলাম। তো তারপরে এসে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা 8:45 কাছে। হাজব্যান্ড সকালে বাবুকে এখন টিউশনতে দিয়ে আসে, কারণ শীতের সকালটা অনেকটাই ছোট, মানে শীতকালে তো দিনটা অনেকটাই ছোট, তো আমি সেইভাবে টাইমে কাজগুলো করে উঠতে পারি না। তার উপরে তো আমরা যারা ব্লগিং করি তারা হয়তো বুঝি যে ক্যামেরা চালু করে কাজ করতে কতটা টাইম লাগে। যেহেতু আজকে হাজব্যান্ডের শরীরটা খারাপ তাই ও আজকে যেতে পারেনি, তো রেস্ট করছে, তাই আমাকেই সব দিকটাই সামলাতে হচ্ছে। এদিকে সিম ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এটা মূলো শাক কেটেছি। তো মূলো শাকটা আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। শাক যদিও আমি 3-4 বার ধুয়েছি এইভাবে জলে দিয়ে দিয়ে, বাট ক্যামেরার সামনেই একবারই জাস্ট ধুয়েছি। যে কোনো শাকেই কিন্তু মাটি বলুন বা বালি বলুন থাকে, যেই কারণে শাক কিন্তু কখনোই একবার ধুয়ে রান্না করা উচিত নয়, 3 থেকে 4 বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়। সিমটা উঠিয়ে নিয়েছি। তো সিম ভাজাটা হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন মূলো শাক ভাজা করব। মূলো শাকটা আজকে শুধু পেঁয়াজ দিয়েই ভাজা করে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলদি দিয়ে দেব। আমার মূলো শাক অনেক পছন্দের একটা শাক, তো শীতকালে কিন্তু আমি প্রায়ই নিয়ে আসি এই মূলো শাক। আজকে রান্না করতে করতেই অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। তারপরে ঘড়ির কাঁটা দেখলাম যে 10টার কাছে। তারপরে আর বাবুর স্কুলের টিফিনটা আমি বানাইনি আজকে, মানে বানিয়ে ওঠার টাইম একটু পাইনি, যে কারণে বাবুর স্কুলের টিফিনটা আজকে বানাবো না। ওকে ক্যান্টিনের পয়সা দিয়ে দেব, ও স্কুলেই খেয়ে নেবে। ওর স্কুলে কিন্তু এরকম ব্যবস্থা আছে যে বছরে যদি আমরা একসাথে পয়সা দিয়ে দিই ক্যান্টিনে তাও কিন্তু চলে, আবার যদি যেদিন আমাদের পছন্দ সেদিনও পয়সা দিয়ে পাঠায় তাও কিন্তু প্রবলেম হয় না। তাই যেদিন যেদিন আমি রান্না করে ওঠার পরে দেখি যে স্কুলের টিফিন বানানোর জন্য আমার হাতে টাইম নেই, সেদিন কিন্তু আমি আর ওর স্কুলের টিফিনটা না বানিয়ে তো ওকে পয়সা দিয়ে দিই এখন, তো ও কিন্তু স্কুলে ক্যান্টিনেই খেয়ে নেয়। মূলো শাক ভাজাও আমার কমপ্লিট। তো ভাত আমি বসিয়ে দিয়েছি সাইডে, আর এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ না আজকে জাস্ট আমি একটু পোস্ত আর সরষা দিয়ে একটু বান্না দিয়ে দেব। আর এখানে মাছটা ভেজে নিয়েছি, আর এই কয়েকটা মাছই এখন বেছে নিয়েছি। রান্না করার পরে আবার সব মাছগুলো আমি বেছে তারপর আবার ফ্রিজে রেখেছি।
তো তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, তো তেজপাতা, আর আজকে কাঁচা লঙ্কাতে রান্নাটা করব, আজকে তেমন একটা আর শুকনো লঙ্কা দেব না। রান্না বাড়াটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে বাবুকে রেডি করে স্কুল বাসে তুলে তারপরে আবার আমাকে যেতে হবে ডক্টরের কাছে, ওখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। যেই টাইমিং দেবে ওই টাইমিংয়েই হাজব্যান্ডকে নিয়ে আবার যাব, কারণ আগে থেকেও একদমই গিয়ে ওখানে বসে থাকতে পারবে না। আর ওর শরীরটা খারাপ কাল থেকেই, কালকে তো সানডে ছিল, আর সানডে না এখানে সব হসপিটাল না বন্ধ থাকে, একটাও খোলা থাকে না। আর যদি কারো অনেকটা শরীর খারাপ করে তো স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই ডক্টরের কাছে যেতে হবে। বাট আমি বলেছিলাম ওকে, ও বললো তেমন একটা কিছু প্রবলেম হচ্ছে না, তাই আজকে যাব না, কালকেই যাব একদম। রান্না আমার কমপ্লিট, তো এখন বাজে 10:10। তো বাবু চলে এসেছে টিউশন থেকে, তো ওকে আমি সানে পাঠিয়েছি আর আমি এখন ওর স্কুলের ব্যাগটা রেডি করে দিচ্ছি। আজকে তেমন একটা বুকস দিতে হবে না, কারণ ওর স্কুলে আছে বুধবার দিন অ্যানুয়াল ডে, তাই আজকে তেমন একটা ক্লাস হবে না। তো জাস্ট পেন্সিল বক্স আর ড্রয়িং বুক, রাফ বুক এগুলোই দিয়েছি। তো ওকে আবার জিজ্ঞাসা করলাম যার কিছু দেবো কিনা, ও বললো না দিতে হবে না। যদিও মেসেজ এসেছে যে স্কুলে বুকস আজকে দিতে হবে না, তবু আমি 1-2 দিয়ে রেখেছি। তো এদিকে ওর বুকসটা রেডি করে দিলাম, আর ওকে বলছি যে দেখো ব্যাগটা আজকে অনেকটাই হালকা আছে, কারণ স্কুলের টিফিনটাও নেই। তো পয়সাটাও আবার ওর আমি পেন্সিল বক্সে রেখে দিলাম ওকে দেখিয়ে। তো এদিকে স্কুল ব্যাগটা আমি রেডি করে দিলাম, আর এখন আমি ওকে ভাতটা খাইয়ে দেব। তো এখন একটু শীত পড়েছে, তাই ভেতরে একটা আমি গেঞ্জি পরিয়ে দিলাম। আর যদিও আজকে আবার সোয়েটার পরেই গিয়েছিল, কারণ ওদের ক্লাসে নাকি এখনো এসি একবার চালু করে দেওয়া হয়, যে কারণে ওকে ঠান্ডা লাগে, সেই কারণে ও সোয়েটার নিয়ে গিয়েছিল। ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। তো এখানে শাক ভাজা আর মাছ নিয়েছি, সিম ভাজাটা নেইনি, কারণ ও সিম ভাজা খেতে তেমন একটা পছন্দ করে না। আগে যেই টাইমে বাস আসতো, মানে যেই টাইমে আমি বেরোতাম, তো এখন একটু আগেই আমাকে বেরিয়ে যেতে হয়, কারণ বাস এখন অনেকটা দূরেই দাঁড়িয়ে থাকে, কারণ সামনের রাস্তাটা সারাই হচ্ছে, যে কারণে বাস সামনেকে আসে না। সেজন্য আমাকে আবার 10 মিনিট আগেই বেরিয়ে যেতে হয়। গুড আফটারনুন বন্ধুরা। তো অনেকটা টাইমিং পেরিয়ে যাওয়ার পরে আবার চলে আসলাম। তো এখন টাইমিং 4:30। তো বাবুকে নিয়ে চলে এসেছি। বাবু আর ওর পাপা এখন বেডরুমে বসে আছে, আর এদিকে আমি কিছু জিনিস কিনে এনেছি, তো সেগুলোই আমি বের করে নিলাম। আর এখন এই যে দুজনে বসে পড়েছি একটু টেস্ট করবার জন্য। সকাল থেকে সব দিক সামলাতে সামলাতে এখন নিজেরই যেন শরীরটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, সমস্ত কাজ করতেই হবে। আর যেহেতু আমরা এখানে দুজনেই থাকি, তাই একজনের শরীর খারাপ হলে একজনকেই সব কাজ করতে হবে, তাই সব কাজটাই আমাকে করতে হয়েছে, করেও নিয়েছি। তো এটাই আমার কর্তব্য বলে মনে হয়। আর আমরা গৃহিণীরা সমস্ত কিছু সব দিক থেকে সমানভাবে মানিয়ে চলতে পারি বলেই আমরা হাউসওয়াইফ। আর এই হাউসওয়াইফ বা সংসার কথাটি ছোট হলেও দায়িত্ব কতটা এখন আমি বুঝতে পারছি। আমরা কিন্তু ঘর এবং বাইর সমানভাবেই দুটো দিকই কিন্তু আমরা হাউসওয়াইফরা সমানভাবে সামলাতে পারি। বিয়ের আগে কিন্তু এগুলো কিছুই বুঝতে পারতাম না, তখন মাকে দেখতাম মা কত সুন্দরভাবে সব দিক সামলাচ্ছে, আর তখন ভাবতাম যে এই কাজগুলো তো অনেক ইজি, এই কাজগুলো আমিও করে নিতে পারবো। কিন্তু এখন বুঝতে পারছি যে কাজগুলো একদমই ইজি ছিল না। তো সময়ের সাথেই কিন্তু এই জিনিসগুলো বোঝা যায়। এত কাজ করার পরেও যেন মনে হচ্ছে এখনো অনেক কাজ বাকি আছে, তো কাজের যেন শেষ হয় না। কাজ সকাল থেকে করেই চলেছি, তারপরেও কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে। এখানে ওদেরকে একটু কেক বিস্কুট দিয়ে তারপরে আবার আমি একটু নিচতে গিয়েছিলাম, তো সিঙ্গারা এনেছি। তো ছেলে বলল যে মা একটু সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারা খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছে, তো ওদের জন্য সিঙ্গারা আনতে গিয়েছিলাম আবার। আর এই যে আমার ছেলে দেখুন, এটা কালকে ওর বাবার কাছ থেকে গিফট পেয়েছে, তো স্কেটিং শু, তো এটা কালকে গিফট পেয়েছে। তো আপনাদেরকে বলেছিলাম না যে সারপ্রাইজ গিফট পেয়েছে, তো এটাই সেই গিফট। তো বেডের ওপরেই দেখুন ট্রাই করছে, তো ওকে আমি বারবার বলছি যে তুমি পড়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা। যতক্ষণ না একবার না পড়বে ততক্ষণ শান্ত কিছুতেই হবে না। ওরা দুজনে এদিকে বসে আছে,
আর এদিকে আমি চলে এসেছি আবার কিচেনে। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি আর সিঙ্গারা কিনে এনেছি। বন্ধুরা, সব দিনের মতো আর একবার সেই কথাটি আবার বলে নেব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে দেখুন বন্ধুরা, দুধ বসিয়ে চলে গিয়েছিলাম একটু ওদের কাছে, আর এসে দেখছি দেখুন গ্যাসের ওপরে সাইডে কেমন দুধ উতলিয়ে পড়ে গিয়েছে। তো এটাই হয় যখন দেখি যে টাইম থাকে না হাতে, অনেক কাজ আছে, তখনই কিন্তু কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। আর বন্ধুরা, এরকমটা কি শুধু আমারই সাথে হয় না, আপনাদেরও কারো কারো সাথে হয়? তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু চা এখন রেডি। তো এবার কিন্তু আমরা তিনজনে একটু চা আর সিঙ্গারা খেয়ে নেব। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। আর আজকে যদি আমার ভিডিওটি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে।